চিত্রনায়িকা নিপুণ আক্তার খালেদা জিয়ার বায়োপিক নিয়ে হাজির হচ্ছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। প্রায় এক দশক আগে সম্পন্ন হয়েছিল এই চলচ্চিত্রের নির্মাণ কাজ, তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তখন মুক্তি পায়নি সিনেমাটি। আপসহীন শিরোনামে নির্মিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিপুণ আক্তার। এটি বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ নিপুণ ব্যক্তি জীবনে আওয়ামী লীগের সমর্থক। 2013 সালে গোপনে শুটিংয়ের কাজ শেষ হয় এই সিনেমাটির, যখন বিএনপি ছিল দেশের প্রধান বিরোধী দল। তবে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিনেমাটির মুক্তি বন্ধ হয়ে যায়। 11 বছর পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় সিনেমাটি অবশেষে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। মাদার অব ডেমোক্রেসি নামে খালেদা জিয়াকে নিয়ে নতুন একটি সিনেমার ঘোষণা আসার পর জানা যায় যে গাজী মাজহারুল আনোয়ার ইতোমধ্যে তার জীবনের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। নিপুণ জানান, গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের অনুরোধে তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন। তিনি বলেন, একদিন গাজী আঙ্কেল আমার বাসায় আসেন এবং সিনেমাটির কথা জানান। তখন আমি রাজি হয়ে যাই, কারণ একজন অভিনেত্রীর জন্য এমন চরিত্রে অভিনয় করা গুরুত্বপূর্ণ। এই সিনেমার শুটিং শেষ হয় 2013 সালের ডিসেম্বরে। তবে এর আগে বিএনপি কর্মী হেলাল খানকে গ্রেপ্তার করা হয়, যিনি সিনেমাটিতে জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল, তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্বপ্নকে বাস্তবায়ন করতে হেলাল খান এখন সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন। তিনি জানান, কিছু পরিবর্তন ও পরিমার্জনের পর ছবিটি মুক্তি দিতে চান। গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সারফরাজ আনোয়ার উপলও চান যে সিনেমাটি দ্রুত মুক্তি পাক, যাতে তার বাবার সৃষ্টি মানুষের কাছে পৌঁছে যায়।